এই যে আন্তর্জাতিক নারী দিবস, প্রতি বছর আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আজকেই দেখা যাচ্ছে যে একটি 8 বছরের শিশুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। আজকে আরও একটি ঘটনা আছে, সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আছে। গড়ে প্রতি 9 ঘন্টায় অন্তত একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে এবং 1/3 নথিবদ্ধ হচ্ছে না। তার থেকে হতাশার খবর হলো যে শিশু যৌন হয়রানির 40% শিক্ষকদের দ্বারা। একজন শিক্ষক হিসেবে আপনার কাছেই এই বিষয়ে জানতে চাই যে শিক্ষক হিসেবে আপনার কেমন লাগে এই তথ্য শোনার পরে? পুরো তথ্যটাই তো আপনি দেখেন হতাশাব্যঞ্জক আমি বলবো, এবং বাংলাদেশ পুরো বিশ্ব যে ইতিহাসই আপনি টানেন না কেন, এর চেয়ে নির্মম বাস্তবতা আর কিছু হয় না। এরকম বাস্তবতাকে সামনে রেখে পুরো বিষয়েই এখন উইমেন্স ডেটা বেশ বাংলাদেশে তো বটেই, ইট হ্যাজ বিকাম আ মেয়ার সেলিব্রেশন অ্যাজ ইফ এটা জাস্ট অ্যানাদার হলিডে, উৎসব। এর চেয়ে নির্মম উপহাস আর কিছু হয় না। আমরা যে মাগুরার ঘটনাটা যেটা দেখলাম, এবং এই ঘটনার পিছনে আপনার কাছে যে ডেটাটা আছে 40%ই শিক্ষক, শব্দটা কোট আনকোট। আমি প্রশ্নটা করি, শিক্ষক হতে হলে তার কি প্রয়োজন হয়? প্রথমে তো তাকে একজন মৌলিক গুণাবলী, তার যে মানবিক গুণাবলীতে একজন উন্নত শ্রেণীর মানুষ হতে হয়, তারপরেই সে শিক্ষক হবার যোগ্যতা রাখেন। আপনি যদি বলেন সার্টিফিকেট তার আছে, পিএইচডি ডিগ্রি আছে, তাই সে শিক্ষক এবং সে ধর্ষক, শিক্ষকের ক্রাইটেরিয়া কি তিনি ফুলফিল করেছেন? সুতরাং একটা টাইটেল দিয়ে দিলেই তিনি শিক্ষক হয়ে গেলেন, তিনি শিক্ষক কেন? তুমি মানুষই তো হয়ে উঠতে পারেননি। এবং সেই কারণে আমাদের যে ক্রমশ অধপতন, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের মানবিক গুণাবলীর থেকে অনেক দূরে। আমরা বিভিন্ন টাইটেলের পেছনে ছুটছি, ধর্মের নামে, কখনো বিভিন্ন পদবীর নামে, কিন্তু আমরা মানুষ হিসেবে মরে গেছি অনেক আগে। যে কারণে এই বাস্তবতাগুলো এখন সামনে আসছে, এগুলো আগেও হচ্ছে, এখনো হচ্ছে, এবং এটার যদি আমরা রাশ টেনে না ধরি, আল্লাহ মাফ করুক, এটা বাড়তেই থাকবে। আমি ধন্যবাদ অধ্যাপক জুবায়ের, আপনার কাছে জানতে চাই যে এক সময় আমরা দেখতাম যে মানুষের জীবনের হবি বা শখ বা কি হবেন ভবিষ্যতে, অধ্যাপনা বিষয়টি খুব অনেক বেশি আসতো, আমরা বিভিন্ন পত্রিকায় পড়েছি। তো এই যে একজন মানুষ শিক্ষক হয়ে যাচ্ছে এতগুলো বছর পড়াশোনা করার পরে নানান কিছুর মধ্য দিয়ে, যেটি খুব দুঃখজনক হতাশার খবর আমরা যেমন শুনলাম যে 40% শিক্ষকের দ্বারা এই ঘটনাটি ঘটছে। তাহলে শিক্ষক যে তিনি হয়ে উঠলেন, তার নৈতিক মান কিভাবে তৈরি হবে, কোন গুণাবলীর মধ্য দিয়ে তিনি বড় হবেন, এখানে কোন জায়গায় আসলে গ্যাপটি হচ্ছে? তিনি শিক্ষক হয়ে উঠছেন কিন্তু মানুষ হয়ে উঠতে পারছেন না। আমাদের যদি শিক্ষক নিয়োগের যে প্রসেস বা প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে এমন কোনো জিনিস নেই যে একজন ব্যক্তি নৈতিক মান সম্পন্ন কিনা সেটা যাচাই করা হয়, সেটা নেই। আর আপনি যেটা বলছেন যে হয়তো মানুষ একসময় মনে করতো বা বলতো যে আমি অধ্যাপনা করব, আমি শিক্ষক হব, কিন্তু বর্তমানে সেই পর্যায়টি নেই। আপনি যদি দেখেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের যারা চাকরি প্রার্থী, তাদের অগ্রাধিকারের বিষয়গুলি দেখেন, বিসিএসে যারা যদি কেউ চয়েস দেয়, 1 নম্বর চয়েস কিন্তু প্রশাসন, 2 নম্বর পুলিশ, তারপর পররাষ্ট্র, সে হয়তো 16 নম্বরে শিক্ষকতা দেয়। তো সেই হিসেবে দেখা যায় যে অন্য কোনো ক্যাডার না পেয়ে হয়তো সে শিক্ষকতা করে, কিংবা বেসরকারি চাকরিতে যারা অন্য কোনো উন্নত বা আরও কোনো বেটার কোনো চাকরি না পায় তারা শিক্ষকতা করে। তো সেই হিসাবে আমরা নৈতিক মান সম্পন্ন বলেন কিংবা একাডেমিক যোগ্যতা দিক দিয়ে বলেন, কোনো দিকেই একজন যোগ্য শিক্ষক হওয়ার মতো নির্বাচিত করার মতো কোনো ক্রাইটেরিয়া, কোনো পদ্ধতি বা কোনো সিস্টেম আমাদের এখানে নেই। তো এটা একটা বড় বিষয়।